ও দুনিয়ার মানুষ শোনো, 3.5 হাত ভাড়াইটা নৌকা মাঝি নৌকাখানা দিছিলাম পৃথিবীর বুকে ভাড়া বায়া খাওয়ার জন্য, মাঠে ঘাটে প্রান্তরে এখানে ওখানে নৌকাটারে ঘুরাইয়া ফিরাইয়া আবার বিছানার ঘাটে তুমি ডুবাইয়া দাও। সকালবেলা নৌকাটাকে বিছানার ঘাট থেকে টান দিয়ে উঠাইয়া নাও। আমার মুর্শিদের বয়ান বলতেছে, টান দিয়ে উঠাইয়া নাও, মাঠে ঘাটে প্রান্তরে এই নৌকাটাকে তুমি পরিচালনা করো। আবার সন্ধ্যার সময় বিছানার ঘাটে নৌকাটা ডুবাইয়া দাও। এইভাবে বিছানার ঘাট থেকে নৌকাটা উঠাইতে উঠাইতে আর ডুবাইতে ডুবাইতে এমন একটা সময় হইয়া যাবে যেদিন জনমের মতো নৌকা ডুবে যাবে, আর কথা বলতে পারবে না। চোখের জ্যোতি কমে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে মানুষটা নির্জীব হয়ে যাবে। বিছানার ঘাটে নৌকাটা ডুবে গেল, আর উঠবে না। জনমের মতো চোখের পলক বন্ধ হয়ে যাবে, হাতের স্পন্দন বন্ধ হয়ে যাবে। ছেলে পেলে স্ত্রী পরিজন কান্নাকাটি শুরু করে দিবে। মা বলে কানবে, বাপ বলে কানবে, ভাই ভাইয়ের বুকের উপরে হাত রেখে কান্নাকাটি শুরু করবে। আর তুমি মরা লাশ হয়ে জনমের মতো উত্তর শিওর হয়ে যাবে। তোমার স্ত্রী, প্রাণের স্ত্রী মাথার কাছে দাঁড়িয়ে বলবে, ও প্রাণের স্বামী, আমাকে তুমি কি কইয়া গেলা? জীবনের শেষ গোসলটা করাইয়া নাপাক ছিলা পাক বানাবে। নামাজ পড়ো নাই, নামাজ জানাজার নামাজ পড়াইয়া দেওয়া হবে। সুন্নতি লেবাস পড়ো নাই, এবার সাদা সুন্নতি লেবাসটা পরাইয়া মাথা থেকে পা পর্যন্ত মোড়াইয়া জীবনের শেষ গোসলটা করাইয়া সিনা বরাবর ওই ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে জানাজার নামাজের। এবার তাকবীর দিবে, আল্লাহু আকবার। 4 তাকবীরের সাথে জানাজার নামাজ হয়ে যাবে। এইবার 4 জন মানুষের ধরাধরি করা তোমাকে উঠাইয়া ওই যে দূরে একটা কবর ঘোরা দেখা যায়, কবরের পাশে তোমাকে এখন নামায়। এবার বলো দেখি মন, কোথায় যাবে তুমি যেদিন তুমি হারিয়ে যাবে মন? এই বিরাট ভবন অন্তরালে যারে তুমি ডাকো আখি নিরে, সেজে আর আসিবে না ফিরে। সে যে চলে গেছে দূরধামে, জীবন বলেছ ওরেও মানুষ রাখিব তোমায় ঘিরে। মরণ বলেছে ওরেও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে। যেখানেই তুমি থাকো না মানুষ যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নেবে, ঠিক পাবে না পরিত্রাণ। যে দেশে গেলে মানুষ চিঠি লেখে না, যে